প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, স্বাগতম জানাচ্ছি জেস্ট টিকে কুকিং হাউসে। দর্শক, আমি আজকে আপনাদেরকে রেডি হালিম রান্না করে দেখাবো। আমরা এই যে এখানে আমি রানী রানী ব্র্যান্ডের হালিম মিক্স নিয়েছি। এই যে 2 প্যাকেট আমি নিয়েছি। 1 প্যাকেট দিয়ে 5-6 জনের মতো রান্না করা যায়। দর্শক, আপনি যদি কোনো ব্র্যান্ডের এই হালিম মিক্স না নিতে চান, তাহলে আপনি 5 রকমের ডাল, ধরুন আধা কাপ, চায়ের কাপে আধা কাপ, 5 রকমের ডাল আধা কাপ করে নিয়ে, সমপরিমাণ চাল নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে আপনি ব্লেন্ড করে তারপর এই হালিম রান্নার জন্য যে শস্যটা দরকার সেটা আপনি করতে পারেন। আর এখানে যে আপনি মশলাটা দেখতেছেন হালিম মিক্স, 2 প্যাকেটের সাথে কিন্তু 2টাই দেওয়া হয়। আমি এই হালিম মিক্স দিয়ে গরুর মাংস রান্না করিনি। আর রান্নার সুবিধার্থে ভিডিওর দৈর্ঘ্য যেন কম হয়, সেই জন্য আমি আমার 1 কেজি পরিমাণ মাংস, এখানে প্রতি প্যাকেটে বলা হয়েছে 300 গ্রাম মাংস দিলেই হবে, আমি 1 কেজি পরিমাণ দিয়েছি। আপনার রুচি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি মাংস দিবেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আমি ছোট ছোট টুকরো করে 1 কেজি পরিমাণ মাংস এই ঘরে স্বাভাবিক যে মশলা, এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ যা আছে, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি স্বাভাবিকভাবে 1 কেজি মাংস রান্না করে নিয়েছি। রান্নার সময়টা আপনাদেরকে দেখাইনি, কারণ গরু মাংস আমরা সবাই রান্না করতে জানি। দর্শক, তারপর আমি এই হালিম মিক্স খুবই কম দিব। 2 প্যাকেটের সাথে 2 প্যাকেট না দিয়ে আমি 1 প্যাকেটের অর্ধেক পরিমাণ দিব, কারণ এটার কড়া গন্ধটা সবাই হয়তো পছন্দ করে না। আর আপনার যদি ভালো লেগে থাকে আপনি অবশ্যই দিতে পারেন। এই যে এখানে আমি মাংসটা দেখতেই পাচ্ছেন, হাড়সহ মোটামুটি হাড় দেওয়া হয়েছে। হাড়সহ আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। এটা এটা আমি ঢেকে দেব দর্শক। আর এখানে আমি ফুটন্ত গরম পানি রেখেছি। এই ফুটন্ত গরম পানিতে এই যে আমি এখন আমার এই 2 প্যাকেট পরিমাণ পুরো শস্যটাই এই ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তারপর 15 মিনিট পরে আমি এটা রান্না করব। যারা নতুন রান্না করেন তাদের জন্য এটা খুবই সুবিধা হয়েছে, বিভিন্ন ব্র্যান্ড যখন এভাবে রেডি হালিম বিক্রি করতেছে। দর্শক, এই 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আমরা রান্নায় চলে যাব। একটু ভালোভাবে মিশিয়ে নিই, না হলে আবার এই যে গোল গোল দলা পাকিয়ে যাবে। এগুলো ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে। দর্শক, এগুলো ভালোভাবে মেশানোর পরে দর্শক, এটা আমার সম্পূর্ণ মিশে গেছে। এখন আমি এটা ঢেকে দেব 15 মিনিটের জন্য। দর্শক, আর এখানে দেখুন আমি কি কি সালাদ নিয়েছি। এখানে আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে একটা টমেটো নিয়েছি সাজানোর জন্য। এখানে লেবু নিয়েছি, আবার লেবু এভাবেও আমি গুল গুল করে স্লাইস করেছি, যাতে এই অনেকে লেবু কামড়ে পড়লে পছন্দ করে না, যেমন আমরা রেস্টুরেন্টে খেতে গেলে আদা কামড়ে পড়লে পছন্দ করে না, তাই আমি আদাটা একটু লম্বাটে রেখেছি যেন বেছে ফেলে দেওয়া যায় যার ইচ্ছা খাবে। তো আমি এখানে কম কম করেই করেছি, যখন সবাই খাবে তখন একসাথে আরও সালাদ মিশিয়ে দেওয়া যাবে। দর্শক, আপনি এতটুকু করে যদি আদাটা করেন সহজে বেছে ফেলে দেওয়া যায়। খুব কুচি কুচি করলে কামড়ে পড়লে হয়তো ভালো লাগে না, কিন্তু নিয়মের জন্য দিতে হয়। দর্শক, আমরা ফিরে আসবো 15 মিনিট পরে। দর্শক, আমরা 15 মিনিটের জন্য মাংসটা 15 মিনিটের জন্য আমরা হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম। এখন মাংসটা আমাদের চুলায় আছে। আমরা এখন এই হালিম মিক্সটা দিয়ে দেব মাংসের মধ্যে। দিয়ে দিচ্ছি আমরা। দর্শক, আমরা এখন 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দেব, যেন রান্না হওয়ার পরেও এটা একদম বসে না যায়। যেহেতু ডালের পরিমাণ আছে বেশি, ওই পরিমাণ চালও দেয়া আছে এটার মধ্যে, এটা রেডি হালিম মিক্স। দর্শক, আমরা ওই পরিমাণ পানি দিব 5 মিনিট কষিয়ে, যেন সেদ্ধ হওয়ার পর গাঢ় ঝোল আমরা রাখতে পারি। তা না হলে আপনি খাবার টেবিলে নিতে নিতেই হালিম একদম বসে যাবে। হালিমের নিয়মই এটা, যেহেতু ডাল দিয়ে এটা তৈরি হয়। এখন আমরা ঢেকে দেব আর মাঝে মাঝে নেড়ে দেব। 5 মিনিট ভালোভাবে কষাবো। দর্শক, 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমরা পানি দিয়ে দেব। আপনি পরিমাণটা বুঝতে হবে। এখন আমরা ভালোভাবে নেড়ে, দর্শক, আমি এখানে 2.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। আমি যে হাঁড়িতে পানিটা সেদ্ধ করেছি ওইটা 2.5 লিটার পানিই ধরে। আপনারা 2.5 লিটার পরিমাণ পানি দিবেন। আর যদি মনে করেন যে সেদ্ধ হবে না, তারপর আর একটু দিতে পারেন। আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এইভাবেই রেডি হালিমটা রান্না করি।
2.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন আমরা হালিম মিক্সটা এই দিয়ে দেব, অর্ধেক পরিমাণ দিয়ে দেব হালিম মিক্স। পুরোটা আমি দেবো না, এটার কড়া গন্ধটা শুনতে ভালো লাগে না। দর্শক, আমার হালিমটা এখানে বলক উঠে গেছে। এখন আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত গাঢ় ঝোলে পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে দেব একটু পর পর। এখন ঢেকে দেব আমি ঢাকনা দিয়ে। দর্শক, আমার এখানে দর্শক, এই পর্যায়ে ডালটা গাঢ় হয়ে গেছে। এখন আমি একটু লবণ চেখে দেখেছি, লবণ কম হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর এখানে আমি এই মশলার যে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেটা এখন আমি আর একটু ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 প্যাকেটের সাথে আপনাদের স্বাদ অনুযায়ী, কড়া বা হালকা, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি। আমি পুরো প্যাকেট দিই নাই, তাও আর একটু বাকি আছে। এখন আমরা এটা মিশিয়ে নেব। দর্শক, খুব সুন্দর স্মেল আসতেছে, স্মেলটা খুব সুন্দর আসতেছে। দর্শক, আপনারা দেখুন, আমি পেঁয়াজ বেরেস্তা আগেই করে রেখেছিলাম। এখন আমরা বেরেস্তাটা দিয়ে উঠিয়ে নেব, তা না হলে একদম গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে একদম বসে যাবে। আমরা এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আমরা এখন নামিয়ে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের রেডি হালিম মিক্স। এখন আমরা পরিবেশন করব। শসা কুচি দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, তারপর ধনে পাতা কুচি, তারপর কাঁচামরিচ কুচি, আর এখানে আমরা লেবুগুলো এভাবে দিয়ে দেব। আর আপনি লেবুর রস দিয়ে ভালোভাবে, এই যে আমরা তান্দুরি রুটি বানিয়েছি, তান্দুরি দিয়ে খেতে পারেন, খালিও খেতে পারেন। দর্শক, আমার এই আজকের রেডি হালিম মিক্স যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ দর্শক, আসসালামু আলাইকুম।